হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। JNNYCTCর পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব ফটোশপে একটা ছবিকে কি করে পাসপোর্ট সাইজ করে সেটাকে প্রিন্ট আউট করতে হয়। একদম শুরু করব ক্যামেরা থেকে কি করে ছবি তুলতে হবে এবং সেই ছবিটা কি করে ফটোশপে ওপেন করতে হবে এবং তারপরে সেই ছবিটাকে কি করে সাইজ পরিবর্তন করতে হবে এবং সাইজ পরিবর্তন করার পর কিভাবে সেই ছবিটার অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ কালার টালারগুলো পরিবর্তন করব। সেই সমস্ত কাজ করার পর আমরা পূর্ণাঙ্গ প্রিন্ট আউট কী করে করব সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ ভিডিও থাকছে। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে যাওয়ার জন্য আমরা দুটো প্রসেস অবলম্বন করতে পারি, একটা মাউস দিয়ে এবং একটা কিবোর্ড দিয়ে। আমি মাউস দিয়েই করছি। এখানে ফটোশপটা আমার টাস্কবারে পিন করা আছে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলেও ফটোশপ ওপেন হয়ে যাবে। যদি আমি উইনকে প্লাস আর প্রেস করে রান কমান্ড ডায়ালগ বক্সে গিয়ে ফটোশপ লিখে এন্টার প্রেস করলেও ফটোশপ ওপেন হয়ে যেত। তো যে কোনো একটা প্রসেসে ফটোশপ ওপেন করলেই হলো। এবার আমি এখানে ছবি ওপেন করব, যে ছবিটা আমার ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবিটা আমি ওপেন করব। ছবি ওপেন করার জন্য আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করতে পারি, সেক্ষেত্রেও আমার ওপেন ডায়ালগ বক্স এসছে। অথবা আমি এই যে ব্ল্যাঙ্ক এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এই ব্ল্যাঙ্ক এরিয়ার উপর ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু একই কাজ হবে, ওপেন অপশান আসবে। ছবি আমি অলরেডি একটা ডেস্কটপে দেখিয়ে দিয়েছিলাম, এই DSC1109 বলে, এই 9.15 MB একটা ছবি রয়েছে। এই পিকচারটা আমি ডাবল ক্লিক করলাম, পিকচারটা ওপেন হয়ে গেছে। আমার কাছে কোনো পাসপোর্ট সাইজে তোলা ছবি নেই যদিও। সো এটা একটা প্রোগ্রামে তোলা ছবি, সেটাই আমরা এখানে অ্যাক্সেস করছি, ইউজ করছি। নো প্রবলেম, এখান থেকে দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি নিতে পারি। তো ফার্স্ট আমার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি ছবির কতটুকু অংশ প্রিন্ট করব সেটাকে কিন্তু ক্রপ করে নিতে হবে। এই দুটো ছবি যদি প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে প্রিন্ট দিতে পারি, কিন্তু আমাদের তো অপশান আজকে তা নয়। আমাদের আজকে কাজ হলো কি, একটা যে কোনো ছবিকে আমরা পাসপোর্ট সাইজ ছবি করে সেটাকে প্রিন্ট আউট দেবো। সো আমরা যে কোনো একটা পার্সন এখান থেকে বেছে নিচ্ছি। ক্রপ করার কিন্তু দুটো প্রসেস রয়েছে। একটা কি, একটা একদম নর্মালটা প্রথমে দেখাই। রেক্ট্যাঙ্গুলার মার্কি নিলাম, এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে এখান থেকে যেটুক জায়গা আমি করতে চাই, প্রিন্ট আউট করতে চাই, সেইটুক জায়গাকে আমি সিলেকশন করব। মোটামুটি একটা পাসপোর্ট সাইজের ছবি এতটা জায়গা হলেই যথেষ্ট, এইটুকখানি। এবার আমি ইমেজ থেকে ক্রপে ক্লিক করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেছে। আর একটা প্রসেস কি রয়েছে, এরকম করে করলে হবে কি, আবার আমার ইমেজ সাইজটা দিতে হবে। ইমেজের কি সাইজ দেবো সেটা কিন্তু আমার এখান থেকে রাইট ক্লিক করে ইমেজের উপরে এই রাইট ক্লিক করার পর আমরা ইমেজ সাইজে ক্লিক করতে পারি। ক্লিক করে এখান থেকে আমরা ইমেজের সাইজটা দিতে পারি, অথবা ইমেজ থেকে গিয়ে আমরা কিন্তু ইমেজ সাইজ অপশানটা পেতে পারি, গিয়ে সেখানে কিন্তু আমরা এখানে ইমেজ সাইজ দিতে পারি। ইমেজ সাইজ কী রয়েছে আমার 1.2 আর নিচেরটা হচ্ছে 1.5.73। এটা একটা পাসপোর্ট সাইজের ছবির মোটামুটি মাপ ধরে নেওয়া হয়। এটা ওকে করলে কিন্তু পাসপোর্ট সাইজের ছবির আমার মাপ হয়ে গেছে। তাহলে এটা একটা প্রসেস রয়েছে। আর একটা প্রসেস কি রয়েছে, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি দেখতে পাচ্ছি ক্রপ না করে সেই জায়গাটা আমি চলে আসছি। আবার ক্রপ করা হয়নি এখানে, এইটুকখানি জায়গা। এখানে আমরা কি করব, ক্রপ বলে একটা টুল রয়েছে, সেই টুলে ক্লিক করতে পারি, ক্লিক করে ক্রপ করতে পারি। এটাকে আমি অফ করব, কন্ট্রোল ডি দিলাম, এটা অফ হয়ে গেল। ক্রপ টুলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ এবং হাইট এখানে মেনশন করতে পারি। আমরা যদি ওইটাই এখানে বলে দিতাম 1.2 আর এখানে হচ্ছে 1.52, রেজুলেশন আমি দিলাম 300 পিক্সেল পার ইঞ্চ, প্রতি বর্গ ইঞ্চে 300টা করে পিক্সেল বসবে। ওকে, এই অবস্থায় আমি এই ক্রপ টুলটা ব্যবহার করছি। এটা এন্টার দেওয়ার সাথে সাথে হবে কি, আমি ঠিকঠাক করে বসিয়ে নিলাম যেটুকু অংশ আমি চাই ছবির। এন্টার দেওয়াতে কি হবে, অটোমেটিক্যালি ইমেজের সাইজটাই কিন্তু সেই সাইজ হয়ে যাবে। কেমন, রাইট ক্লিক করে দেখি, ইমেজ সাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে 1.2 1.52 রেজুলেশন 300 অটোমেটিক্যালি চলে এসছে। তাহলে এখানে আমার কি হলো, আমার কিন্তু নতুন করে আর ইমেজ সাইজ দিতে হলো না। আমি যখন রেক্ট্যাঙ্গুলার মার্কে দিয়ে সিলেকশন করেছিলাম, করার পর আবার ইমেজ থেকে ক্রপে ক্লিক করেছিলাম, ক্রপ হয়ে গেছিলো, তারপরে আবার রাইট ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে ইমেজ সাইজ পরিবর্তন করতে হচ্ছিল, সেটা একটা প্রসেস। আর আমি যদি বলি না আমি একেবারেই করবো, তাহলে কিন্তু ক্রপের এখানে আমরা সেই সাইজগুলো দিয়ে রেজুলেশন দিয়ে আমি অটোমেটিক্যালি এখান থেকে
প্রিন্ট আউট, সরি অটোমেটিক্যালি এখান থেকে আমরা ইমেজের সাইজটাকেও পরিবর্তন করে নিতে পারি। তো আমার প্রথম ধাপ হয়ে গেল কি ইমেজটাকে ক্রপ করা। পরবর্তী অংশ হচ্ছে ইমেজটাকে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে সেট করা। ব্যাকগ্রাউন্ড সেট করা কি করে ব্যাকগ্রাউন্ড সেট করব? এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো অফিসিয়াল সেক্টরে কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে একটা এক কালার সলিড ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আমরা কি করব সেটাকে, এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য কিন্তু অনেকগুলো টুল রয়েছে এখানে, লাইক ল্যাসো টুল ইউজ করতে পারেন, পলিগনাল ল্যাসো ইউজ করতে পারেন, ম্যাগনেটিক ল্যাসো ইউজ করতে পারেন, সবগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি এখান থেকে পেন টুল ইউজ করতে পারেন, চাইলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারেন। তারপরে এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এডিট ইন কুইক মাস্ক মোড, তারপরে হচ্ছে এডিট ইন স্ট্যান্ডার্ড মোড, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড মোছার জন্যই ব্যবহার করা হয়। সো অনেকগুলো টুল রয়েছে ব্যাকগ্রাউন্ড মোছার জন্য। তো আপনি কোনটাকে সিলেক্ট করবেন সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। এই ব্যাকগ্রাউন্ড এখানে যদি মোটামুটি একটা এক কালার ব্যাকগ্রাউন্ড থাকতো আর সেইটা কালারটা যদি পরিবর্তন করে অন্য একটা কালার করতে হতো, তাহলে কিন্তু তখন আমরা কিন্তু ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতাম। অবশ্যই যারা প্রফেশনালভাবে ছবির কাজ করবেন তারা তো অবশ্যই একটা পিছনে কাস্টমার যেখানে ছবি তুলতে বসবেন তার পিছনে একটা এক কালারের একটা কাপড় দেওয়া থাকবে, একটা ক্লথ দেওয়া থাকবে। সেই এক কালার ক্লথ যখন ছবিটা তুলবে তখন দেখা যাবে কি ছবিটা এখানে এক কালারই মোটামুটি চলে এসেছে। তখন কিন্তু ম্যাজিক ওয়ান টুলে একবার ক্লিক করেই ডিলিট প্রেস করলেই কিবোর্ড থেকে কিন্তু এইখানের কালারটা যে কালারটা রয়েছে সেই কালারটা দিয়ে কিন্তু অটোমেটিক্যালি ছবিটা চলে আসবে, সেই কালারটা চলে আসবে। সো এখানে কিন্তু তা নেই, এখানে কিন্তু এক কালার ব্যাকগ্রাউন্ড আমাদের নেই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই ক্রিটিক্যাল। সো আমরা এখানে কিন্তু এই ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে পারবো না। আমরা এখান থেকে চাইলে পলিগন লাসো নিতে পারি বা পেন টুল নিতে পারি। পেন টুলের একটু ব্যাপারটা একটু জটিল, সবাই বুঝতে পারে না। সো আমি ওই জন্য পলিগন লাসো টুল দিয়ে দেখাচ্ছি সহজে। সো ফার্স্ট এটাকে আমরা বড় করব, সাইজটাকে ছবিটাকে বড় করে মোটামুটি যে জায়গাগুলো আমি দরকার আমার প্রয়োজন সেই জায়গাগুলো আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে সিলেকশন করছি আমি, জাস্ট মাউস ক্লিক করার ব্যাপার, পারবেন, একদম ইজি। এটা পেন টুলের থেকে অনেক ইজি এটা। জাস্ট এই যেটুকুলো আমার একদম ইমেজের এজ দিয়ে কানা দিয়ে আমরা একটু জাস্ট এইভাবে নিয়ে যাব। এটা কিন্তু নিচে নামাচ্ছে কি করে, নিচে নামাচ্ছে কিন্তু আমি স্পেস প্রেস করছি। স্পেস প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি আমার নিচে আমি নামাতে পারবো চেপে, আমার হ্যান্ড টুল চলে আসবে। স্পেস প্রেস করা মানে হ্যান্ড টুল চলে আসবে। এই চুলগুলো আমি বাদ দিয়ে দিলাম, নিতেও পারি, নেওয়ার জন্য অনেক জটিল ব্যাপার রয়েছে সেটা আমি দেখাচ্ছি না, সহজেই যেটা হয় সেটা করছি। কারণ এই চুলগুলো নিতেই হবে এমন ব্যাপার নেই কোনো, কারণ ওখানে ছবিটা যখন একদম ছোট করা হবে তখন ওই চুলগুলো নিলেও যা আর না নিলেও তাই, কাজেই ওগুলো নিয়ে কোনো চাপ নেই। বড় করলে বোঝা যাবে, কিন্তু বড় ছবি তো প্রিন্ট আউট হবে না, ছোট। এখানে আমার এই বারগুলো রয়েছে তাই আমি ঠিক করতে পারছি না। এখান থেকে এই চলে গেলাম সোজা, একটা ক্লিক করলাম, এই দিকে একটা ক্লিক করলাম আর এখানে এসে এন্ড পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিলাম। দেখছি আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম এখান থেকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার জন্য ওকে করলাম, ডাবল ক্লিক করে ওকে, তারপর ডিলিট প্রেস করলাম। পুরোপুরি ডিলিট হয়ে গেছে এগুলো। আর এখান থেকে এই টুলগুলো এই প্যালেটগুলোকে আমি সরিয়ে রাখছি, সরিয়ে রেখে আমি জাস্ট এখান থেকে আবারও এটাকে মুছে দিলাম উপরে তুলে। ব্যাস ডিলিট করে দিলাম। এরপর আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে একটা কালার দিতে পারি। এটা রয়েছে সেট ফরগ্রাউন্ড কালার আর সেট ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারের জন্য আমরা কি করব, অল্ট ব্যাক স্পেস দেবো, আর ব্যাকগ্রাউন্ডের জন্য দেবো কন্ট্রোল ব্যাক স্পেস। তো আমার অল্ট ব্যাক স্পেস, আমার এই সায়নটাই যথেষ্ট, 100% সায়ন আমার চলে এসেছে অটোমেটিক্যালি, ছবিটা কমপ্লিট। এখন যদি আমি কিছু অ্যাডজাস্ট করতে চাই, এটা প্রশ্ন, যদি কিছু অ্যাডজাস্ট করতে চাই ছবির কালার, চুলের কালার বা জামার কালারটা আমি যদি কোনো কালার পরিবর্তন করি, তার জন্য কিন্তু অনেকগুলো অ্যাডজাস্টমেন্টের টুল রয়েছে। এটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। ইমেজে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো, ক্লিক করে এখানে কিন্তু সবগুলোই কিন্তু ওই পারপাস। ব্রাইটনেস কন্ট্রাস্টে যদি যাই সেখানে কিন্তু ব্রাইটনেস আমি বাড়াতে পারি, কন্ট্রাস্ট বাড়াতে পারি, কন্ট্রাস্ট কমাতে পারি, ব্রাইটনেস কমাতে পারি। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ছবি কেমন তেমনের উপরে। এখানে কিন্তু কোনো বাঁধা ধরার নিয়ম নেই, এইটা এত % করতে হবে ব্রাইটনেস, এই কন্ট্রাস্ট এত করতে হবে, এই আপনার হচ্ছে ধরুন কার্ভ এই করতে হবে, এই অটো কালার এই করতে, এরকম কোনো বাঁধা ধরার কোনো নিয়ম নেই। আপনার ছবি যেমন হবে, ছবিটা যদি লাইট থাকে আমাকে ডিপ করতে হবে, ছবি যদি ডিপ থাকে আমাকে লাইট করতে হবে, ছবিটা অনেক রোদ্দুরে তোলা তাহলে সেটাকে আমাকে আরও লাইট কমাতে হবে, ছবিটা অনেক অন্ধকারে তোলা সেটাকে আমার লাইট বাড়াতে হবে, এরকম ব্যাপারটা। সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সিলেক্টিভ কালারে গিয়ে
একটুখানি ব্ল্যাকটা বাড়িয়ে দেওয়া হয়, ছবির ব্ল্যাক ভাবটা একটু বাড়িয়ে দেওয়া হয় যদি চুলটুলগুলো ঠিক থাকে মোটামুটি। এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন, একদম খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেটা বাড়াবেন কমাবেন সেইভাবে করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। জাস্ট ওকে করে দেবেন। এবারে একটা টুল রয়েছে এখানে যেটা আমরা অনেকেই ইউজ করি, সেটা হচ্ছে কি, একটা রয়েছে ডস টুল, একটা হচ্ছে বার্ন টুল। এগুলো দিয়ে কিন্তু ছবির যে কোনো অংশের কালারকে লাইট ডিপ করা যায়। অনেকে বলে থাকে যে সাদা ছবি কালো করা যায়, কালো ছবি সাদা করা যায়, বলতে পারেন এই ধরনের কিছু। অ্যাকচুয়াল সাদা কালো ব্যাপারটা না, ফর্সা কালোর ব্যাপার না, এখানে হচ্ছে ছবির লাইটের ব্যাপার। এখানে এই এই যে ছোপগুলো, এগুলো আমি এই আরও লাইট হচ্ছে কী জন্যে না, আমি এখানে যেহেতু ডস টুল নিই, যদি বার্ন টুল নিতাম তাহলে কী হতো, এগুলো আরও ডিপ হতো, এই কালারগুলো ডিপ করে দিতে পারতাম। দেখুন আস্তে আস্তে কালারগুলো ডিপ হচ্ছে। যদি কোনো অংশ এরকম থাকে ডিপ করার দরকার হয়, সেগুলো কিন্তু আমরা এইভাবে ডিপ করে দিতে পারি। এখানে চোখের আমি এটাকে যদি মনে করি একটু ডিপ করব, তো এটাকে এই জাস্ট একটা করে ক্লিক করে ডিপ করে দিতে পারি। তবে সাবধান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ছবির অরিজিনালিটি যেন নষ্ট না হয়। কারণ আপনি এত ফর্সা বা এত কিছু মেকআপ করেছেন যে ছবিটা আসলে কার ছবি, অরিজিনাল মানুষের সঙ্গে সেটা আর মিলছে না, এমনটা যেন করবেন না, তাহলে কিন্তু ছবিটা কোথাও চলবেই না। আসলে যেমনটা ছবি তেমনটাই রাখা উচিত। এবার তারপরেই কিছু অ্যাডজাস্টমেন্ট তো আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই, যেগুলো এখান থেকে দেখালাম। ফাইল থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখান থেকে আপনি করতে পারেন। তারপর সবশেষে একটা কিন্তু ভেরিয়েশন বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু ছবিটা আপনি অনেকগুলো ছবির আপনার স্যাম্পল দেখিয়েছে, আপনি কেমনটা চাইছেন। মনে করেন আপনার এই লাইটারটা ভালো লেগেছে, ওকে করে এই ক্লিক করে এটা ওকে করে দিন, ব্যাস ছবির লাইটারটা ওই ছবিটা চলে এসছে। সো এই ছিল ছবির মোটামুটি অ্যাডজাস্টমেন্ট। আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, লাইটটা বাড়িয়ে ফেলেছি। এবার এছাড়াও আপনি যেটা করতে পারেন, লাইট বাড়ানোর জন্য সরাসরি আপনি কার্ভসে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে এই যে অপশানটা রয়েছে, এটা কিন্তু এদিকে যখন টানবেন লাইট বাড়বে, এদিকে যখন টানবেন লাইট কমবে। আপনার ছবির যেমন চাহিদা রয়েছে, বাড়ানোর প্রয়োজন থাকলে বাড়িয়ে দেবেন, কমানোর প্রয়োজন থাকলে কমিয়ে দেবেন, তারপর ওকে করে দেবেন, ব্যাস। এবার কি করবো আমরা, এবার সরাসরি প্রিন্টে চলে যাবে। ছবিটা প্রিন্ট আউট করার জন্য একটা তো না, ছবি চাইছে 6টা কি 8টা কি 10টা কি 3টে, সো আমি সেটা কী করে প্রিন্ট করবো। সো ফার্স্ট এখানে ফাইল থেকে নিউ এ ক্লিক করবো, নিউ ক্লিক করার পর এখান থেকে আমরা A4 সাইজে একটা পেজ নেব, A4 পেজ নিয়ে ওকে করলাম। A4 সাইজ চলে এসছে পেজটা। জাস্ট এই ছবিটা তো সাইজ দেওয়াই রয়েছে, রাইট ক্লিক করে ইমেজ সাইজে গিয়ে দেখতে পাচ্ছি আমরা 1.2 1.52 সাইজ অটোমেটিক্যালি আছে এখানে। সো এখান থেকে আমরা ছবিটাকে ধরে জাস্ট এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখান থেকে একদম কানা থেকে সাজিয়ে দিলাম। অলটা চেপে আমরা যদি এটাকে সরাই, তাহলে কিন্তু ছবিটা কপি হতে থাকবে। 3টে হয়ে গেছে, 4টে, 5টা, 6টা, ব্যাস। আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে দেবো, গ্যাপগুলো সমান রাখবো, যাতে আমার পরবর্তীতে ছবিগুলো কাটতে সুবিধা হয়। একটা একটা করে নাইফ দিয়ে কেটে নিতে পারবো পরে আমরা, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই 6টাই আমি প্রিন্ট আউট করবো। সো ফাইল থেকে এবারে প্রিন্টে ক্লিক করবো, কই যেন প্রিন্ট অপশানটা, এই তো প্রিন্ট অপশান, প্রিন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর প্রসেস, এখানে আমার প্রিন্টার সেট আপ রয়েছে, এফশন AL13 সিরিজের 130 সিরিজের। প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে একটু স্ট্যান্ডার্ডটাকে একটু হাই করতে পারি, মোর হাই করতে পারি, মোর সেটিংসে গিয়ে পুরো কোয়ালিটিটাকে হাই করে দিতে পারি, দিয়ে কী ছবির কোয়ালিটি আরও ভালো আসবে। ওকে করে দিয়ে ওকে, জাস্ট ওকে করলেই প্রিন্ট আউট বেরিয়ে যাবে। আমি প্রিন্ট আউট করতে চাইছি না, সো এই অবধি থাকলো। এই হচ্ছে একটা ছবির একদম পূর্ণাঙ্গ, প্রথম থেকে ছবি তোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে প্রিন্ট আউট করবেন, তারপর টোটাল প্রসেস দেখানো হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো আজকে এই অবধি ভিডিওটি, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।